আপনার অজান্তে আপনার মোবাইলের কল অন্য কেউ ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে না তো? কোনো ঝামেলায় পড়ার আগে যদি কেউ ট্রান্সফার করে নিয়ে যায় তাহলে এখনই বন্ধ করে নিন। দেখুন, এই কাজগুলো করে থাকে আপনার নিকট আত্মীয়। দূরের কোনো মানুষ কিন্তু এই কাজগুলো করতে পারে না। আপনার যে নিকট আত্মীয় আছে তারাই কিন্তু আপনাদের মোবাইলের কল কিন্তু ট্রান্সফার করে তাদের মোবাইলে নিয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনাকে চেক করে দেখার দরকার যে আপনার মোবাইলের কল অন্য কেউ ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে কিনা, এবং যদি যেয়ে থাকে তাহলে কিভাবে বন্ধ করবেন। আশা করি এই ভিডিওটি থেকে সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি শুধু একটু লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার অজান্তে আপনাদের মোবাইলের কল ট্রান্সফার করে অন্য কেউ নিয়ে গেলে সেটা সার্ভিসটি কিভাবে বন্ধ করবেন দেখে নিন। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নিলে উপরে আপনারা এখানে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন। এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা সেটিংস আইকন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন কলিং অ্যাকাউন্ট অপশন। আপনারা এখন এখান থেকে এই কলিং অ্যাকাউন্ট এই অপশনের উপর ওপেন করবেন, এই অপশনটি ওপেন করবেন। কলিং অ্যাকাউন্ট এই অপশন আপনি ওপেন করার সাথে সাথে এখানে সিম 1 সিম 2 চলে আসবে। এখান থেকে সিম 1 অথবা সিম 2 যেটার আপনি দুটাই দেখে নিতে পারেন। প্রথমে আমি এখান থেকে সিম 1 টি সিলেক্ট করে নিলাম। আপনারা এখন এখান থেকে সিম 1 বা সিম 2 যেটাই সিলেক্ট করেন, এখানে প্রথমে এখান থেকে ফরওয়ার্ডিং লেখা দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে এই ফরওয়ার্ডিং এই লেখার উপর ক্লিক করবেন। ফরওয়ার্ডিং লেখার উপর ক্লিক করলে এখানে এরকম ভাবে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু অপেক্ষা করবেন, দেখতে পাবেন এখানে প্রথমে অলওয়েজ ফরওয়ার্ড। আপনি এখন এখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড এই অপশনটি ওপেন করবেন। অলওয়েজ ফরওয়ার্ড এই অপশনটি ওপেন করলে এখানে যদি কোনো নাম্বার দেখতে পান তাহলে মনে করবেন যে সেই নম্বরে আপনার কলটি ট্রান্সফার হয়ে যাচ্ছে। এখন এরকম যদি নাম্বার দেখেন তাহলে আপনারা যে কাজটি করবেন, এই নাম্বার সর্বপ্রথম এখান থেকে আপনাকে কেটে দিতে হবে। আপনারা এই নাম্বারটি এখান থেকে কেটে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন টার্ন অফ নামের অপশন। আপনি এখন এখান থেকে টার্ন অফ এই অপশনের উপর ক্লিক করবেন। টার্ন অফ এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে এখানে। লোডিং নেওয়ার পরে এই সার্ভিসটি কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে। তারপরে আপনাকে আরেকটা সার্ভিস অফ করতে হবে, দেখতে পাবেন হোয়েন বিজি। অর্থাৎ আপনার মোবাইল যদি ব্যস্ত থাকে তাহলে কিন্তু আপনার কল অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। সেক্ষেত্রে এখান থেকে হোয়েন বিজি অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে টার্ন অফ এই অপশনটি আপনারা ক্লিক করবেন। এই টার্ন অফ এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যে দেখতে পাবেন 4টি সার্ভিস, এই 4টি সার্ভিস যদি অফ থাকে তাহলে বুঝবেন যে আপনি 100% সুরক্ষিত আছেন। আর যদি 4টি সার্ভিসের মধ্যে একটিতে কোনো জায়গায় নম্বর বসিয়ে নেওয়া থাকে তাহলে জানবেন যে সেই নম্বরের মাধ্যমে আপনার কল কিন্তু ট্রান্সফার করে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কল ট্রান্সফার করা আপনার মোবাইল থেকে বন্ধ করবেন। আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।